আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা স্কেচআপে কিভাবে এই টাইপের হচ্ছে 3D বাংলা ফন্ট বা হচ্ছে বাংলা টাইপিং আমরা হচ্ছে কিভাবে করতে পারি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে বাংলাতে আমরা হচ্ছে 3D তে কনভার্ট করছি টেক্সটটা। হ্যাঁ, তো আছে এটাকে বলে হচ্ছে বাংলা টাইপিং। হ্যাঁ, 3D তে কনভার্ট কিভাবে করতে হয় এটা আমরা দেখব। তো প্রথমত আমাদের হচ্ছে পিসিতে অবশ্যই বাংলা ফন্ট আমাদের হচ্ছে সেটআপ থাকতে হবে। তো বাংলা ফন্ট যদি আপনার কাছে না থাকে তো এইখানে দেখেন হচ্ছে লিপিঘর.com এই ওয়েবসাইটটার মধ্যে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন আমরা যদি এখানে খেয়াল করি, আমরা এখান থেকে ফন্টে যাচ্ছি, এই যে ফ্রি ফন্টে যাচ্ছি। ফ্রি ফন্টে গেলে আমরা অনেক টাইপের ফন্ট পাবো, যেমন হচ্ছে এই দেখেন আমাদের এখানে শহীদ আবু সাইদ ফন্টও রয়েছে। তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে অনেক টাইপের হচ্ছে ফন্ট রয়েছে, আপনি এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই যে দেখেন আপনি এখানে ইয়েস করে দেবেন। হ্যাঁ, দেওয়ার পর এইটা ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা দেখেন ডাউনলোড হবে। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করতেছি না। ঠিক আছে, তো ডাউনলোড করার পর অবশ্যই সেটআপ করবেন। সেটা কিভাবে করতে হয় তো এটা তো দেখানোর বিষয় না, আপনারা সেটআপ করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে অবশ্যই আপনার পিসিতে অভ্র অথবা বিজয় যে কোনো একটা কিবোর্ড আপনার ইনস্টল করা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি স্কেচআপে চলে যাচ্ছি। স্কেচআপে আসার পর এখন আপনার অভ্রতে আপনার যে কাজটা করতে হবে, লাইক আমি অভ্র দিয়ে দেখাচ্ছি। অভ্রতে আপনি এখানে সেটিং এ যাবেন, সেটিং থেকে হচ্ছে আপনি অপশনসে যাবেন। হ্যাঁ, অপশনসে যাওয়ার পরে যে দেখেন গ্লোবাল আউটপুট লেখা আছে, এটা আপনার থাকবে কি আউটপুট অ্যাজ ইউনিকোড। হ্যাঁ, ইউনিকোড থাকবে। আপনি জাস্ট এই যে দেখেন নিচেরটা আমাদের কি আউটপুট অ্যাজ হচ্ছে এএনএসআই না, এটাকে আপনি যখন সিলেক্ট করবেন, দেখেন এএনএসআই যখন আমি সিলেক্ট করলাম, করার পর এই যে দেখেন এখানে একটা ট্যাব আসবে বা উইন্ডো আসবে। আমি জাস্ট এটা হতে আমি হচ্ছে ইউজ এএনএসআই এনিওয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমি এখান থেকে এই যে দেখেন আমাদের হচ্ছে 3D টেক্সট যেটা আছে, এই যে 3D টেক্সট। হ্যাঁ, তো এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি টাইপ করব। হ্যাঁ, লাইক আমি এখান থেকে টাইপ করতেছি ডিএসএ। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখান থেকে অবশ্যই আগে হচ্ছে এখানে কি করব, বাংলাটা আগে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এইখান থেকে হচ্ছে ডিএসএ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় এই বানানটা ভুল হয়ে গেছে, আমি আবার লিখতেছি বিশ্ববিদ্যালয়। এই যে দেখেন নিচে চলে আসছে। তো বিশ্ববিদ্যালয় লিখলাম। লেখার পর এইখান থেকে অবশ্যই আপনার ফন্টটা কি, এই যে দেখেন আমার এখানে যে দুটো ফন্ট আমি সেটআপ করছিলাম, এই দুটো ফন্ট কিন্তু আমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আবু সাইদ ফন্ট যেটা আছে এই দুটো কিন্তু আমার দেখাচ্ছে। আমি এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হাইটটা আপনি দিতে পারেন, দেন হচ্ছে উইডথটা আপনি দিতে পারেন। দেওয়ার পর জাস্ট প্লেসে ক্লিক করবেন। হ্যাঁ, প্লেসে ক্লিক করার পর এখন ধরেন আপনি এখান থেকে সরাসরি এখানে প্লেস করবেন। হ্যাঁ, লাইক আমি এখানে প্লেস করে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্লেস করার পর এখন আমি সরাসরি এক্সপ্রেস করে এটাকে কি করতে পারি, এটাকে বড় ছোট করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমি কি করতে পারি, বড় ছোট এটাকে করতে পারি। তো এইভাবে এটাকে রেখে দিচ্ছি। এটাও আমাদের হচ্ছে একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, লাইক। তো আমরা এখান থেকে আরেকটা হচ্ছে 3D টেক্সট নিচ্ছি। নেওয়ার পর আমরা এখান থেকে অবশ্যই যে দেখেন এখানে কিবোর্ড থেকে আমরা এটাকে কি বাংলা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম ঢাকা ডিএসএ ঢাকা বাংলাদেশ বাংলাদেশ। ঠিক আছে, ঢাকা বাংলাদেশ। তো এখানে একটা আমি হচ্ছে কমা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কমা দিয়ে দিলাম। দেওয়ার পর প্লেস। এখন এটাকে আমি দিলাম কি এখানে দিলাম। হ্যাঁ, এখানে দেওয়ার পর আমি এটাকে হচ্ছে এক্সপ্রেস করে আমি এটাকে স্কেল করে আমি কি করলাম, এটাকে বড় করে দিলাম আনুমানিক। এখান থেকে এটাকে রেখে দিচ্ছি। একটু ডাউন করতে চাইলে আপনি ডাউন করতে পারেন। হ্যাঁ, আনুমানিক এইভাবে রেখে দিচ্ছি। তাহলে আমরা এখন বুঝে গেলাম যে হচ্ছে স্কেচআপে আমরা কিভাবে হচ্ছে আমরা এখানে বাংলা টেক্সটটা লিখবো। আপনি যদি এখান থেকে যদি কালার যদি চেঞ্জ করতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। লাইক আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। আমি পিওর হোয়াইট যেটা আছে এটা নিতে পারি, অথবা হচ্ছে আমি আচ্ছা যে কোনো একটা কালার নিচ্ছি। হ্যাঁ, এখানে এসে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। এখানে অ্যাপ্লাই করে দিলে আমাদের কি হবে, এখান থেকে এটা চেঞ্জ হবে। তাহলে আশা করছি বিষয়টা ক্লিয়ার। তো দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।